ঠাকুরবাড়িতে অনশনের 4 দিন নিঃশর্ত নাগরিকতার দাবিতে ঠাকুরনগরে অনশন মঞ্চে অসুস্থ কয়েকজন মতুয়া ভক্ত। স্যালাইন দিয়ে শুরু প্রাথমিক চিকিৎসা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, অনশন মঞ্চে অসুস্থ হয়েছেন কয়েকজন মতুয়া ভক্ত, এই মুহূর্তে স্যালাইনও দেওয়া রয়েছে, প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে, এই মুহূর্তে কি আপডেট হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, মতুয়ার ঠাকুরবাড়িতে যে অনশন চলছে সেই অনশনের আজকে 4র্থ দিন পড়লো এবং এই 4র্থ দিনে যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাতের বেলা আমরা দেখেছি যে 3 জন মতুয়া তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে স্যালাইনের ব্যবস্থা করা হয়েছিল গতকাল রাতের বেলা এবং তারা আজকে সে স্যালাইন খুলে দেওয়া হয়েছে এবং এখন কিছুটা সুস্থ রয়েছে। তবে যেটা জানা গেছে যে এই যাদের স্যালাইন দেওয়া হয়েছে তাদের মোটামুটি প্রেশার এবং সুগার ভীষণ কম এবং স্বাভাবিকভাবে এবং ডিহাইড্রেশন হচ্ছে, ফলে স্বাভাবিকভাবে তারা কিন্তু অসুস্থতা বোধ করেন। তখন চিকিৎসক দল ডেকে এনে তাদেরকে স্যালাইনের ব্যবস্থা করা হয়। তবে যেটা মানে চিকিৎসক কর্মীদের সূত্রে জানা গেছে যেটা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। তবে যেভাবে কাল রাত্রেবেলা অসুস্থ হয়ে পড়েছিলেন, আজকে নতুন করে যদি আবার আর কেউ বা তারা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আবার হয়তো নতুন করে ভাবনা চিন্তা হতে পারে। তবে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে গতকাল রাতের বেলা তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তাদের 3টে করে স্যালাইন দেওয়া হয় 3 জনকে। এদের একজনের বাড়ি বাঁকুড়া, বাকি 2 জনের বাড়ি রয়েছে উত্তর 24 পরগনায়। একজনের নাম রবেন মন্ডল, একজনের নারায়ণ বাড়ুই এবং তিনাথ ঘরামি। এই 3 জনের অবস্থা খারাপ ছিল। তবে এদের যাদের স্যালাইন দেওয়া হয়েছে তাদের বয়স কিন্তু প্রত্যেকে 60-এর উপরে রয়েছে, ফলে স্বাভাবিকভাবে একটু বয়সজনিত কারণ রয়েছে। এই বয়সে দীর্ঘদিন অনশনে বসা সেটা কিন্তু একটা ঝুঁকির ব্যাপার থাকছেই। তবে আর কিছুক্ষণ পরে যে ডাক্তারের প্রতিনিধি দল তারা আসবেন, এসে তারা চিকিৎসা করার পরে তারা পরবর্তীকালে জানাবেন যে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবাশিস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল।